ওয়েলকাম ফ্রেন্ডস, আবারও চলে আসলাম মাইনক্রাফটের দ্বিতীয় নাম্বার এপিসোড নিয়ে। আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে তোমরা এত পরিমাণ সাপোর্ট করেছো, এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন তো এপিসোড 2 আসতে দেরি হওয়ার কারণে খুবই রাগ করেছে, তার কাছে আমি খুবই দুঃখিত দেরি হওয়ার কারণে। তোমরা যারা প্রথম এপিসোডটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি গত এপিসোডে একটা সুন্দর বেস বানানোর জন্য একটা সুন্দর জায়গা খুঁজতেছিলাম। তো ইতিমধ্যে অনেক দূর অনেক জার্নি করার পর একটা সুন্দর মনের মতো একটা জায়গা পাইছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই একটা ভিলেজ দেখা যাচ্ছে। তো জায়গাটা সব দিক দিয়ে অনেক অনেক সুন্দর। এই সাইডে ঘন জঙ্গল অ্যান্ড পাহাড়, এইদিকে লাল ঘাস অ্যান্ড লাল কাঠের গাছ, কত সুন্দর জায়গাটা অ্যান্ড পুরো ফাঁকা মাঠ। এখানে আমি অনেক কিছু করব। শুরুতেই যেটা করব সেটা হলো একটা আন্ডারগ্রাউন্ড ঘর বানাবো, মানে মাটির ভেতরে একটা ঘর বানাবো। তো ঘর বানানোর জন্য এই জায়গাটা আমি দেখে রাখছি, অনেক সুন্দর একটা জায়গা। এখানে যেখানে বাড়ি বানাবো তার সামনে একটু মাটি দিয়ে জায়গাটাকে সমান করে নেব, কিছুটা মাটি দিয়ে ঢেকে নেব। দেন এখানে বানাবো আমার বাড়ি, 3 ব্লক করে কেটে দেন ভেতর দিকে গিয়ে, তো ভিতরে যাওয়ার পর একটা সুন্দর একটা ঘর বানাবো। তো এইটা হবে আমার গলি ঘরের ভেতর যাওয়ার জন্য। ঘরের জন্য গলি বানাইতে বানাইতে এখানে পাইলাম কয়লার খাজানা। জায়গাটা পুরোই কয়লা দিয়ে ভরা অ্যান্ড এটা বলতে চলে কয়লার মনে হয় কোনো একটা খনি টনি হবে। তো ভিতর দিকে আসতেই প্রায় অনেক অন্ধকার, তাই আমি কিছু মশাল বানাই নেব এখানে। তো আমার কাছে কিছু কাঠ আছে, কিছু কয়লা আছে, সেইটাতে মশাল বানাই নিলাম। ভিতর থেকে বাইরে দেখতে অনেক সুন্দরই লাগছিল। ঘর বানাইতে বানাইতে আমার রাত হয়ে গেছে। দেন রুমটা কমপ্লিট, দেখো কত বড় একটা রুম বানাইছি। এখানে অনেক ডিজাইন করব, দেন জম্বি আসতে পারে এই কারণে আমি একটা দেয়াল বানাই নেব। দেখো বলতে বলতে জম্বির সাউন্ড। তো আমি এখানে দেয়ালটা লাগাই দেবো যাতে ভেতরে কিছু আসতে না পারে। তারপর একটা ছোট্ট গেট বানাই নেব যেন আমি বাইরে যাওয়া আসা করতে পারি। তারপর গেটটা এই 2 দেয়ালের মাঝখানে লাগাই দেব। দেন হয়ে গেল কত সুন্দর একটা গেট। তারপর ঘরের ভেতর আসতে দেখি ঘরটা পুরোই অন্ধকার হয়ে আছে, তাই আমি ঘরের চারদিকে একটু মশাল লাগাই দেব। দেন আমার ক্রাফটিং টেবিলটি এখন ঘরের ভেতর নিয়ে আসবো। এর পাশে একটা খাট ফালাবো। তো খাটের এই পাশে আমাকে পুরোই ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই আমি একটা চেস্ট বানাই নেব। দেন চেস্টটা পাশে রাখবো। এখন দেখতে কত সুন্দর লাগতেছে খাটটা। তো আমি এখন ঘুমিয়ে নেব কারণ রাত হয়ে গেছে। তো আজকের দিনটা এটা করেই পার করলাম। তো দেখি বাহিরের পরিবেশটা কেমন। তো বাহিরে এসে আমি আমার ঘরের সামনে একটু ডিজাইন করে নিলাম। দেন ডিজাইন করার পর সামনে 2টা মশাল লাগাই দেবো যাতে আশেপাশের জম্বি ঘোরাফেরা না করে। তো আমার প্রথম ঘরটা দেখতে প্রায় অনেক সুন্দরই লাগতেছে। তারপর আমি একটা চুলা বানায় কিছু মাংস রান্না করে নিলাম, কারণ ক্ষুধা লাগলে খাইতে হবে। এখন আমাকে যেটা করতে হবে মাইনিং। সেই মাইনিং করার জন্য আমি একটা মাইনিং রুম বানাবো। তো আমার ঘরের পাশে একটা মাইনিং রুম বানিয়ে নেব যাতে সেখানে আমি মাইনিং করতে পারি। মাইনিং করার এখন যে কারণ সেটা হলো আমার একটা বালতি দরকার অ্যান্ড তার জন্য আয়রনের দরকার। তো আয়রন আমার খুবই দরকার, সেই কারণে আমি এখন মাইনিংয়ে যাব। তো আমার মাইনিং রুম বানানো প্রায় কমপ্লিট। এখন আমি এই রুমের ভেতর কিছু মশাল লাগাই দেব। তো আমার কাছে যে কয়টা মশাল ছিল ঘরে লাগাই শেষ। এখন আমাকে মশাল তৈরি করতে হবে। কোনো প্রকার কাঠ নেই, তো আমি এখন কাঠ কাটতে যাব। তো কাঠ কাটার জন্য আমি প্রায় একটু দূরে এসে কাঠ কাটতেছি, কারণ আমার বাড়ির কাছের গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। কাঠ কাটে মশাল বানায় আমি এখন ঘরের ভেতর মশাল লাগাই দেব। তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি এখন মাইনিংয়ের কাজ শুরু করে দিছি। এখানে আমি মাইনিং করব যতক্ষণ না আমি কোনো আয়রন পাই, আমি থামবো না। বুঝতে পারছি এইভাবে হবে না, তাই আমি কিছু মই বানাই নিলাম অ্যান্ড মই দিয়ে আমি নিচে গর্ত খুঁড়ে একদম নিচে চলে যাব। তারপর নিচে গিয়ে আমি মই লাগাই নেব যাতে আমি সহজেই উপরে উঠে আসতে পারি। তো এইভাবে খুঁড়তে খুঁড়তে দেখি এখানে একটা আয়রন ব্লক। তো আমি সেটা কেটে নেব। অনেক কষ্টের পর বললাম দেখে একটাই আছে, এটা কোনো কথা? তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এখানে আমি বেশ কয়েকটা আয়রন ব্লক দেখতে পাচ্ছি। তো এগুলোকে কেটে নেব। মাত্র 2টা আয়রন ব্লক, মানে সব মোটে 3টা পাইলাম। আচ্ছা যাই হোক, এখানে বিশাল বড় একটা কেভ পাইছি। তো এইখানে হয়তো অনেক লুট পাবো। একটা কেভের আশাই করতেছিলাম যে যদি একটা কেভ পাই তো আমার এই মাইনিং করাটা সফল হবে। তো কেভের ভেতর নামতে না নামতেই আমাকে জম্বি এসে মারা শুরু করছে। আরে ভাই একটু থাম রে, অনেক কষ্টে কেভটা পাইছি, মারিস না। দেন মেরেই দিল, সব কিছু শেষ। আবার এসে আমি লুটগুলো নিয়ে কেভের পাশেই আমার একটা ক্রাফটিং টেবিল এবং চুলা রাখছি। তো আমি কিছু আয়রনও কালেক্ট করে নিছি, সেগুলোকে পুরাবো কারণ আমার শক্তিশালী অস্ত্রের দরকার।
আজকে আর মাইনিং করব না, আজকে এই পর্যন্তই। তো উপরে গিয়ে আমি উপরের কিছু কাজ করব, অ্যান্ড আমার যে মাইনিংয়ে গিয়ে যেগুলো পাইছি সেগুলো আমি এখানে রেখে দেব চেস্টের ভিতর। আমি এখন বাইরে যাব অ্যান্ড আমার ঘরের ভেতর ঢোকার গেটটা ভালোভাবে ডিজাইন করব আজকে। তো অনেকক্ষণ কাজ করার পরেও ভালো লাগতেছিল না। হঠাৎ দেখি ঘরের ভেতর কে জানি ঘুরতেছে। তো আমার মাইনিং করার রাস্তায় যেন না যায়, সে কারণে আমি 2টা দরজা বানাই নিলাম। দরজাগুলো লাগাই দেব যাতে ও ভেতরে না যায়। দেন এরা তো থাকে নেদার পোর্টালে, তো আমার এই ঘরের ভেতর কীভাবে আসলো আমি বুঝতেছি না। হ্যালো, আচ্ছা ও থাক, ও কিছু করতেছে না। দেন ওদের এলাকাতে গেলে মেরে শেষ করে দেয়। তারপর আমি আবার কাজ করা শুরু করলাম, এটা একটু ডিজাইন করা শুরু করলাম, কারণ আমার মনের মতোই হচ্ছে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা। যদিও আমি নতুন ঠিকভাবে খেলতে পারি না, তারপরেও চেষ্টা করি। দেন পরবর্তীতে আরও ভালো করে খেলার চেষ্টা করব। তো আজকে একটা কেভ খুঁজে পাইছি, দেন অনেক কিছু করছি। আগামীতে কেভে গিয়ে ডায়মন্ড মাইনিং করব, দেন আরও অনেক কিছু করব। দেখার অপেক্ষায় থাকো নেক্সট এপিসোডে। সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।